ভক্তমণ্ডলী মাগো, আবার সে একই কথায় এসে গেলাম। তারে ডাকলে নাকি পাওয়া যায়, ডাকার মতো ডাকতে হবে, তবেই তো প্রভু আমাদের কৃপা করবে। প্রভুর কৃপা পেতে হলে আগে মনকে স্থির করতে হবে। মন স্থির না হলে মাগো প্রভুর কৃপা হয় না। শাস্ত্র বলছে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষায় বন্ধায় বিষয়াসক্তম মুক্তই নির্বিষয়ম শ্রিতম। আমাদের এই মনটাই হলো বন্ধন এবং মুক্তির কারণ। যদি বিষয়ে আসক্তি হয় তবে আমাদের বন্ধন ঘটে, আর যদি বিষয়ে অনাসক্তি এসে যায় তবে আমাদের মুক্তি ঘটে। বিষয় বলতে শুধু ওই অর্থ টাকা কড়ি এই বিষয়ের কথা বলা হচ্ছে না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যেই বিষয় ভোগ বাসনায় লিপ্ত থাকি সেই বিষয়ের কথা বলা হচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই ষড়রিপুকে দমন করতে হবে, তবে আমাদের মন স্থির হবে। মন স্থির হলে কি হবে? বুদ্ধি হবে। বুদ্ধি হলে ভক্তি হবে, আর ভক্তি হলেই আমরা প্রভুর কৃপা পাবো। মাগো ভক্তি যদি ক্ষুধায় প্রবেশ করে ক্ষুধা ব্রত হয়ে যায়, ভক্তি যদি ভোজনে প্রবেশ করে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যদি যাত্রায় প্রবেশ করে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যদি গৃহে প্রবেশ করে গৃহ মন্দির হয়ে যায়, ভক্তি যদি সঙ্গীতে প্রবেশ করে সঙ্গীত কীর্তন হয়ে যায়, ভক্তি যদি ব্যক্তিতে প্রবেশ করে ব্যক্তি মানব হয়ে যায়। আর প্রকৃত মানব হতে পারলে তবেই তো আমরা প্রভুর চরণ পাবো। আকুলতা থাকতে হবে। আজ আপনারা তো সকলে এসেছেন এই হরিসভায়, অপরাধ নেবেন না মা, হয়তো সকলের কীর্তনটা সঠিকভাবে শ্রবণ করা হয়নি। একটা দৃষ্টান্ত দিই। মধ্যরাত্রে অনেক জায়গায় যে মধ্যরাত্রে কীর্তন হয়, তখন কি হয়, ওই যারা ভক্তমন্ডলী আসেন কীর্তন শ্রবণ করতে, কারো কারো ওই নিদ্রা দেবী এসে যায় না মা। তেমনি একটা বৃদ্ধ ঠাকুমা ছিল। ওই বৃদ্ধ ঠাকুমা সংসারের কাজকর্ম করে, কোনদিন কীর্তন শ্রবণ করেনি। সে মনে মনে চিন্তা করলো, আমার এই বয়সেও আজও পর্যন্ত আমার কীর্তন শোনা হলো না। তাই সে নাতিদেরকে নাতি নাতনিদেরকে বলছে, ওরে আজকে আমি কীর্তন শ্রবণ করতে যাব, আজকে যখন কীর্তন হবে আমাকে নিয়ে যাস তো। তারা গ্রামে আজ কীর্তন। তাই যেই কীর্তনের সময় এসেছে ওই নাতি নাতনিরা ওই ঠাকুমাকে যে বলছে, ঠাকুমা চলো চলো কীর্তন কীর্তন। ঠাকুমা একেবারে গদগদ ভক্তিতে ওই একেবারে কীর্তনিয়ার সম্মুখে এসে বসেছে। কীর্তনিয়া মনে মনে চিন্তা করছে যে এত ভক্তমণ্ডলী এসেছে, যদি কীর্তনটা সঠিকভাবে কেউ শ্রবণ নাও করে, এই ঠাকুমাকে দেখে দেখে ঠাকুমাকে দর্শন করতে করতে তার যে এত ভক্তি, আমি তাকে দর্শন করতে করতে আমার কীর্তনটা গেয়ে ফেলব। কিন্তু ঠাকুমার তো কীর্তন শোনা অভ্যাস নেই মা। কীর্তনিয়া কীর্তন আরম্ভ করেছে। ঠাকুমা প্রথমটাতে কীর্তন শ্রবণ করেছিল, কিন্তু পরক্ষণে কীর্তন চলতে চলতে ঠাকুমার এই নিদ্রা দেবী এসে গেছে। যেই না নিদ্রা দেবী এসে গেছে, আর তো কীর্তন শোনা হয়নি। কীর্তনিয়াদের একটা অভ্যাস আছে, মাঝে মাঝে ওই কীর্তনিয়ারা বলে ওঠে না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যেই না ওই কীর্তনিয়া বলে উঠেছে ওই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ঠাকুমা ঝেড়ে পেড়ে উঠেছে, কি আমি তো ঘুমিয়েছিলাম, কেউ দেখেনি তো, সকলের মুখ দেখে দেখছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কেউ আমার দিকে দেখেনি তো, না কেউ আমার দিকে দেখেনি, সবাই ওই কীর্তনিয়ার দিকেই দেখছে।
আর ঘুমাবো না, আর আমি কীর্তনটাই শ্রবণ করব না। যদি কীর্তন শ্রবণ করি তাহলে আমার আবার নিদ্রা দেবী এসে যাবে। তাই চোখগুলো বড় বড় করে ঠাকুমা আবার কীর্তন শ্রবণ করছে, আর আমি ঘুমাবো না। কিন্তু মাগো, নিদ্রা দেবী তো কথা শোনে না। সেই নিদ্রা ভঙ্গ হয়ে সে ওই কীর্তনিয়ার মুখ থেকে দুটো শব্দ শুনেছিল, মাগো। তখন কীর্তনিয়া ব্যাখ্যা করছে, মাগো, কর্মই হলো ধর্ম, কর্ম করো, কর্মই হলো ধর্ম। যা করবে সব গোবিন্দকে দিয়ে করবে, যা খাবে সব গোবিন্দায় নম বলে খাবে। এই দুটো কথা শ্রবণ করতে করতে ঠাকুমার নিদ্রা দেবী আবার এসে গেছে। এই করতে করতে কীর্তনিয়ার কীর্তন শেষ। পরদিন অতি প্রভাতকালে ঠাকুমা ওই যে প্রাতক্রিয়া, ওই নাতা দেওয়া, ঝাড় দেওয়া এইসব রয়েছে না মা, ওই ঠাকুমা ওই প্রাতক্রিয়া সারতে উঠেছে। এখনকার বউয়েরা তো ওই অতি ভোর ভোরে ওঠে না মা, তার শাশুড়িদেরকেই বলে যে তুমি এখন বৃদ্ধ হয়েছো, তুমি এখন প্রভাতে ওঠো, আমি উঠবো সে 8টার সময়। তাই ঠাকুমা উঠে গেছে অতি প্রভাতকালে। সে নাতা দিয়েছে আর ঝাড় দিচ্ছে উঠোনে। উঠোনে ঝাড় দিয়ে তার এই এতগুলি আবর্জনা জোগাড় হয়েছে। ঠাকুমা কীর্তনিয়ার মুখে শ্রবণ করেছিল যে যা করবে সব গোবিন্দকে দিয়ে করবে, যা খাবে সব গোবিন্দায় নম বলে খাবে। এই বলে ওই আবর্জনাগুলো কি করেছে, এইভাবে জড়ো করে, আর এই গোবিন্দায় নম, বাবা গায়ে ময়লা লেগে গেল, ওই আবর্জনাগুলো গোবিন্দায় নম। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, কেমন আছো ঠাকুমা? ভালো আছি রে গোবিন্দায় নম। তোরা আসবি রে গোবিন্দায় নম, তোরা যাবি রে গোবিন্দায় নম। তার নাম হয়ে গেল গোবিন্দ বুড়ি। এই করতে করতে তার নিদান সময় এসে গেল। যেতে সবাইকেই হবে মা, কেউ 10-এ, কেউ 20-এ, কেউ 50-এ, কেউ বা বিনাশ পায় গর্ভ 5 মাসে। ঠাকুমার নিদান সময় এসে গেল। ওই যমলোক থেকে যমদূতেরা এসে ঠাকুমার মস্তকের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুমা বড় বড় চোখ করে ওই যমদূতদেরকে তো চিনতে পারছে না। ঠাকুমা বলে উঠল, কে বাবা তোমরা? গোবিন্দায় নম। তখন যমদূত বলছে, ঠাকুমা তুমি আমাদের চিনবে না গো, আমরা যমলোক থেকে এসেছি, তোমাকে ওই যমপুরীতে নিয়ে যাব। ঠাকুমা কি বলল? তবে নিয়ে চলো গোবিন্দায় নম। এই গোবিন্দায় নম ঠাকুমার মৃত্যু হয়ে গেল। ভক্তমন্ডলী মাগো, ওই যমলোক থেকে আগত যমদূতেরা ফিরে চলে গেল। প্রভু নারায়ণ বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ পাঠালো, ভগবানকে নিয়ে গেল পুষ্পরথে। ভগবান তো নিজ মুখে বলেছেন, মাগো, যম যম বাপি ভাবম ত্যাজত্যন্তে করেন কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদা তদ ভাব ভাবিত। হে অর্জুন, সারা জীবনটাকে কি করলো আমি দেখি না গো। মৃত্যুবরণ করার সময়, তার শেষ যাত্রায় কেউ যদি আমার শরণাপন্ন হয়ে মৃত্যুবরণ করে, সে আমাকেই প্রাপ্ত হয়। তাই আজ ঠাকুমার বাস হয়ে গেল সেই বৈকুণ্ঠে। ঠাকুমাকে যমলোকে যেতে হলো না। তাই ওই দ্রোণ ঠাকুর ধরা দেবীকে বলছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি আমার দয়াল হরি, দয়া করে দিন জনে। ওগো তিনি আমার
ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দ্রোণ ঠাকুর বলল, ধরা তুমি দুঃখ করো না, আমি যাচ্ছি ভিক্ষায়, আমি ভিক্ষায় যে চাউল সংগ্রহ করে আনবো, আর তুমি ওই অন্ন রন্ধনের ব্যবস্থা করো। এই বলে দ্রোণ ঠাকুর চলে গেল ভিক্ষায়। এদিকে ধরা দেবী ওই কলসি কক্ষে নয়ে নদী দিয়ে চলে গেল স্নান করতে। স্নান করলো, কলসিটি জলপূর্ণ করে কলসি গৃহে ফিরে এসে কলসিটি যথাস্থানে রেখে আর শালগ্রাম শিলার কাছে গিয়ে ধরা দেবী প্রার্থনা করছে, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন, তুমি কি দেখতে পাও না প্রভু আমাদের কত দুঃখ, আমাদের কত কষ্ট। আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার স্বামীকে এই উপবাস করে ভিক্ষায় যেতে হতো না দয়াময়। কাতর আহ্বানে বৈকুণ্ঠ থেকে ছুটে এলেন প্রভু নারায়ণ। এক ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরে এসে ধরা দেবীর আঙিনায় এসে উপস্থিত হয়ে কি বলছে, অন্ন দে মা, অন্ন দে মা, মা গো, অন্ন দে, অন্ন দে, অন্ন দে মা, অন্ন দে। গৃহ থেকে ধরা দেবী বেরিয়ে এসেছে। বাবা ঠাকুর, আপনি অন্ন চাইছেন, কৃপা করুন, আমার স্বামী ভিক্ষায় গেছে, স্বামী ভিক্ষা থেকে ফিরলেই আমি আপনার জন্য অন্নের ব্যবস্থা করব। মাগো, গতকাল গেছে একাদশী, মাগো কাল হইয়াছি উপবাসে, ক্ষুধায় বক্ষ জ্বলে যায়, মাগো অন্ন দে, অন্ন দে, অন্ন দে মা, অন্ন দে। ধরা দেবী মনে মনে চিন্তা করলো, বাবা ঠাকুর সত্যই বলেছে, স্বামী কখন ভিক্ষা থেকে ফিরবে তা তো আমি জানি না। তাই ধরা দেবী বলল, বাবা ঠাকুর কৃপা করো, আর একটু অপেক্ষা করো, আমি নিজে ভিক্ষায় যাচ্ছি, ভিক্ষায় গিয়ে ভিক্ষা থেকে ফিরে আমি আপনার জন্য অন্নের ব্যবস্থা করব। এই বলে ধরা দেবী নিজে ভিক্ষায় বেরিয়ে পড়ল। ভিক্ষায় গিয়ে একটা গৃহে গিয়ে বলছে, মাগো কিছু চাল কিছু ডাল আমায় ভিক্ষা দেবে মা, আমার গৃহে অতিথি এসেছে, আমি সেবা করব। অতিথি সেবা করবে, চর্চা পাওনি? মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। ধরা দেবী হতাশ হয়ে ফিরে আসলো, আবার একটা গৃহে প্রবেশ করেছে, ওই একই অবস্থা, মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। ধরা দেবী হাউ হাউ করে কেঁদে উঠল, হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন মধুসূদন,
তবে কি আমার বৈষ্ণব সেবা হবে না? তবে কি আমার অতিথি সেবা হবে না? আজ অতিথি নারায়ণ হয়ে আমার গৃহে এসেছে, আমি কি তার সেবা করতে পারবো না দয়াময়? ফিরে আসতে আসতে ধরা দেবী দেখছে, আরে ওই তো একটা মুদি দোকান। আসার সময় তো মুদি দোকানটা ছিল না, কিন্তু এই মুদি দোকানটা কোথা থেকে এলো? আবার মনে মনে চিন্তা করছে, হয়তো ছিল, আমার গোচরীভূত হয়নি। ওই মুদি দোকানে গেল ধরা দেবী। ও দোকানদার, কিছু চাল কিছু ডাল একজনের মতো আমায় ধার দেবে গো। দোকানদার বলে উঠলো, না না, আমি কাউকে ধার দিই না। দোকানদার, তবে কি আমার অতিথি সেবা হবে না? তবে কি আমার নারায়ণ সেবা হবে না? এটা কি জিনিস? অতিথি সেবা, নারায়ণ সেবা, এটা কি জিনিস? দোকানদার, তুমি জানো না অতিথি সেবা করলে কি পুণ্য হয়? তোমার জানা নেই দোকানদার? ও, তুমি পুণ্য করবে, তো তুমি পুণ্য করবে, করো। পুণ্য করতে গেলে একটা পাপ তুমি করতে পারবে? থামলে কেন গোপালদার? ও দোকানদার, তুমি থামলে কেন? বলো, কি পাপ আমায় করতে হবে বলো। যদি তুমি তোমার ওই দক্ষিণ স্তন কেটে আমায় দান করতে পারো, ভয় নেই, তোমাকে আমি ওই একজনের মতো চাল ডাল আমি ধার দেব। তোমাকে ধার দেব না গো, আমি তোমাকে ওটা দান করে দেব। ধরা দেবীর অন্তরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। অন্তর থেকে কে যেন বলে উঠলো, ধরা, তাই তুই কর মা, তাই তুই কর। আজ তোকে দেখে জগতের শিক্ষা হবে। তবে তারা ওই অতিথি সেবা করবে, বৈষ্ণব সেবা করবে। এতে যদি দোকানদার সন্তুষ্ট হয়, তাই তুই কর। দোকানদার, এতেই যদি তুমি সন্তুষ্ট হও, এতেই যদি তোমার মনের বাঞ্ছা পূর্ণ হয়, তবে দাও, একটা অস্ত্র আমাকে দাও। এই বলে একটা অস্ত্র নিয়ে ধরা দেবী কি করলো, ওই চন্দ্র সূর্যকে সাক্ষী করে, হে চন্দ্র, হে সূর্য, আজ তোমাদের সাক্ষী রেখে আমি অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য আজ আমার দেহ থেকে মাংস বিক্রি করলাম। ধরা দেবী নিজের দক্ষিণ স্তন কেটে দোকানদারকে দিল। তার ফলস্বরূপ, দেওয়ার ফলস্বরূপ দোকানদার তাকে কিছু চাল আর কিছু ডাল দিল। ওই ক্ষতস্থানটাকে ধরা দেবী নিজ বসন ছিন্ন করে ওই ক্ষতস্থানটাকে ভালো করে বেঁধে নিল। সঙ্গে সঙ্গে ধরা দেবীর ওই যন্ত্রণা দূর হয়ে গেল। কেন গো? আনন্দে। কি আনন্দ! আজ আমার গৃহে অতিথি সেবা হবে, আজ আমার গৃহে বৈষ্ণব সেবা হবে। ছুটতে ছুটতে চলেছে ধরা দেবী, আজ আমার গৃহে অতিথি সেবা হবে। আজ আমার কি সৌভাগ্য! গৃহে গিয়ে বলছে, বাবা ঠাকুর কৃপা করুন, আর একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আপনার সেবা করছি। ধরা দেবী কি করলো? ওই অন্ন ব্যঞ্জন রন্ধন করে কোন পাত্রে তাকে সেবা দিবে এমন একটা পাত্র নেই জানেন, এত গরিব। তাই ধরা দেবী একটা কলা পাতা কেটে এনে সেই কলা পাতায় অন্ন ব্যঞ্জন সাজিয়ে আর ওই অতিথির চরণে নিবেদন করেছে। যেই না নামিয়ে দিয়েছে, ওই ধরা দেবীর ক্ষতস্থান থেকে একটুকু রক্ত ওই অন্নে পড়ে গেছে।
প্রভু বলে উঠল, মা, এই অন্ন গ্রহণ করতে আমি পারবো না মা, এই অন্ন গ্রহণ করতে আমি পারবো না। বাবা ঠাকুর, অন্ন গ্রহণ করতে পারবেন না কেন? আমার কি কোথাও ভুল হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? আমার দেরি হয়েছে বলে বাবা ঠাকুর ভগবানের নয়নে অশ্রু এসে গেল। মাগো, তুমি কি কোনো অন্যায় করতে পারো মা? তুমি কি কোনো অপরাধ করতে পারো? তোমার মতো মা যে জগতে হয় না। কিন্তু দেখো তো মা, যে অন্ন তুমি আমার সেবার জন্য দিয়েছিলে, ওই অন্নটা অপবিত্র হয়ে গেছে। ওই অন্ন গ্রহণ করতে আমি পারবো না মা। ধরা দেবী বলে হলো, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এত কষ্ট পেয়েও, এত যন্ত্রণা সহ্য করেও আমার অতিথি সেবা হলো না। আজ ধরা তলে ধরা পড়ে গেল গো। ধরা বলে ধরা পড়ে গেল তো। কোথায় বিপদ ভঞ্জন মধুসূদন বলে আজ ধরা তলে ধরা পড়ে গেল গো। তাই বিপদ ভঞ্জন মধুসূদন বলে ধরা বলে ধরা পড়ে গেল গো। জ্ঞান শূন্য হয়ে গেল ধরা দেবী, ভূমিতে পড়ে গেল। আর ওইদিকে ওই দোকানদার তো অন্য কেউ নয় মা, স্বয়ং ধর্ম। সে কি বলছে, মাগো, আমি জানি তুই কেমন অতিথি সেবা করবি, মাগো, আমি জানি তুই কেমন বৈষ্ণব সেবা করবি। তাই তো মাগো, আমি দোকান পেতে মাগো বসে আছি। দোকান পেতে বসে আছি। না না, দোকান নয়, আমার দোকান পেতে মাগো বসে আছি। দোকান পেতে বসে আছি। ওই সতীর মুখে না শুনব বলে আমার দোকান পেতে মাগো বসে আছি। ওই না সতীর মুখে নাম শুনিব বলে দোকান পেতে বসে আছি। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ চন্দ্রকোনা নিতাই গৌর আশ্রমের কীর্তনিয়া সুফল ঘোষ মহাশয় অতি যত্ন সহকারে এবং পরিশ্রম সহকারে আমাদের আশ্রমের উদাসীন মঞ্চে লীলা কীর্তন পরিবেশন করলেন। ওনার গানে সন্তুষ্ট হয়ে আশ্রম কমিটির পক্ষ থেকে আমাদের দামোদর দাস বাবাজি ওনাকে একটি ট্রফি প্রদান করছেন এবং আশ্রম কমিটি ওনাকে সম্মান জানাচ্ছেন।
যেই না ধরা দেবে ওই জ্ঞান শূন্য হয়ে গেল, ওই ভগবান কি করলেন, তার পদ্মহস্ত ধরা দেবীর সর্বাঙ্গে বুলিয়ে দিলেন। যেই না পদ্মহস্ত সর্বাঙ্গে বুলিয়ে দিয়েছেন, ধরা দেবীর ক্ষতস্থান পূর্বের মতো হয়ে গেল, চেতন প্রাপ্ত হলো। চেতন প্রাপ্ত হয়ে ধরা দেবী কি বলছে, বাবা ঠাকুর আমি এই অপবিত্র অন্ন আমি ওই নদীতে ভাসিয়ে দিয়ে আপনার জন্য আবার সেবার ব্যবস্থা করব। বাবা ঠাকুর আমি অল্প অন্ন ওই হাঁড়িতে রেখেছিলাম। প্রত্যেক মায়েদের এটা একটা বিশেষ গুণ, তারা কোনোদিন ওই হাঁড়িটাকে শূন্য করে না। তাদের মনে কি চিন্তা, যদি কোনো অতিথি এসে যায় তখন আমি ওই অন্ন নিয়ে অতিথির সেবা দিতে পারবো। তাই ধরা দেবী বলছে, বাবা ঠাকুর আমি আপনার জন্য অল্প অন্ন রেখেছিলাম, যদি আপনি চেয়ে বসেন, তাই অল্প অন্ন হাঁড়িতে আছে, আপনি কৃপা করুন, আমি ওই অন্ন ওই নদীতে ভাসিয়ে দিয়ে আপনার জন্য আবার অন্নের ব্যবস্থা করব। ধরা দেবী ওই অপবিত্র অন্ন নদীতে ভাসিয়ে দিয়ে দৌড়ে আসছে গৃহে, ফিরে এসে গৃহে প্রবেশ করেছে। প্রবেশ করে কি দেখছে, দেখে অন্নের হাঁড়ি পরিপূর্ণ, দেখে অন্যের হাড়ি পরিপূর্ণ, দেখে অন্নের হাঁড়ি পরিপূর্ণ, দেখে অন্যের হাড়ি পরিপূর্ণ, দেখে ধরার নয়ন হলো জলপূর্ণ, অন্নের হাঁড়ি পরিপূর্ণ, ধরার নয়ন হলো জলপূর্ণ, অন্যের হাড়ি পরিপূর্ণ। ধরা দেবী যেই দেখেছে যে অন্নের হাঁড়িটা পরিপূর্ণ হয়ে গেছে, ধরা দেবী অবাক হয়ে গেছে, এ কি, আমার তো অন্নের হাঁড়ি পরিপূর্ণ থাকেনি। সে চিৎকার করে উঠলো, বাবা ঠাকুর, বাবা ঠাকুর বলুন আপনি কে, বাবা ঠাকুর কৃপা করে বলুন আপনি কে। ধরা দেবী এদিকে বলছে, বাবা ঠাকুর বলুন আপনি কে। আর ওইদিকে দ্রোণ ঠাকুর ভিক্ষায় গিয়েছিল মা। দ্রোণ ঠাকুরকে কেউ ভিক্ষা দেয়নি, ভিক্ষা দেয়নি, ভিক্ষা না নিয়ে ফিরে আসছে। পথ মাঝে দেখছে বাঘিনী তার বাচ্চাদের নিয়ে খেলা করছে। ওই দ্রোণ ঠাকুরকে ঘিরেছে, দ্রোণ ঠাকুর তোমার কাছে কি আছে আমাদের দাও, আমরা কি উপোস থাকবো, আমরা কিছু গ্রহণ করব না। বাঘিনী, আমাকে তো কেউ ভিক্ষা দেয়নি গো, আমার কাছে কিছু নেই, আমি কি দেব তোমায়। যদি আমার আছে বলতে শুধু এই আমার দেহটুকু, আমার মাংস পিণ্ডগুলো তোমরা খাও, যদি আমার এই মাংস পিণ্ডগুলো খেয়ে তোমাদের উদর পূর্তি হয়, তাহলে আমার এই মাংস পিণ্ডগুলো তোমরা ছিঁড়ে খাও। তাই বাঘিনীর বাচ্চাগুলো ওই দ্রোণ ঠাকুরের ওই দেহ থেকে মাংস পিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। তাদের উদর পূর্তি হয়ে যাওয়ার পর কি হলো গো, বাঘিনী তো অন্য কেউ নয় মা, বাঘিনী হলেন দশভুজ দুর্গা। দুর্গা দ্রোণ ঠাকুরকে বলে উঠল, দ্রোণ ঠাকুর তোমার সেবায় আজ আমি সন্তুষ্ট। আর ওই বাঘিনীর বাচ্চা দুটোকে কার্তিক আর গণেশ, দ্রোণ ঠাকুর তুমি গৃহে ফিরে যাও, আজ তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। দ্রোণ ঠাকুর গৃহে ফিরে এলো, ফিরে এসে কি দেখছে, ওই ধরা দেবী বলছে, বাবা ঠাকুরকে বলছে, বাবা ঠাকুর বলুন আপনি কে, বলুন আপনি কে।
প্রভু বলে উঠল, মাগো তুমি এখনো আমায় চিনতে পারলে না মা? যে করে আমারই আশ তারে করি সর্বনাশ, আরে করি সর্বনাশ। তাতেও যদি করে আস তবে হই তার দাসের দাস। ধরা দেবী বলল, প্রভু দয়াময় এতদিনে তোমার কৃপা হলো। প্রভু কি বলল, ব্রাহ্মণ ব্রাহ্মণী, আজ তোমাদের সেবায় আমি সন্তুষ্ট। বলো তোমাদের কি বর চাই? যা চাইবে তাই দেব। এক কাজ করো, তোমরা তো অনেক দরিদ্র, অনেক গরিব, তাই তোমরা অনেক ধন চাও। এত ধন দেব কোনোদিন অভাব হবে না। ধরা দেবী বলল, প্রভু তুচ্ছ ধন চাই না, ধন দিলে তোমায় ভুলে যাব। তবে কি চাই? ইন্দ্রত্ব, ব্রহ্মত্ব কি চাই? প্রভু চাই না ইন্দ্রত্ব, চাই না ব্রহ্মত্ব। যদি বর দিতেই হয় দয়াময়, তবে এই বর দাও প্রভু, যেই স্তনদুগ্ধ কেটে এখনো পর্যন্ত তোমার সেবা দিতে পারিনি, এমনই একটা বর দাও দয়াময়, জানো তোমাকে আমার স্তনদুগ্ধ পান করাতে পারি। নিতাই গৌর হরি বল। আমার স্তনদুগ্ধ পান করাতে পারি। আমি আর কিছু চাই না হরি, তোমায় স্তনদুগ্ধ পান করাতে পারি। আর কিছু চাই না হরি, স্তনদুগ্ধ পান করাতে পারি। প্রভু দেখলো, আরে এরা তো আমায় সন্তান রূপে পেতে চাইছে, কিন্তু আমি তো বর দিয়েছি, যা চাইবে তাই দেব, প্রতিজ্ঞা করেছি। তথাস্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি তোমাদের সন্তান রূপে আসব, তবে এ জন্মে নয়। ধরা দেবে কি বলল, প্রভু এ জন্মে না হোক, পর জন্মে না হোক, জন্ম জন্মান্তরের পরেও তোমায় পাবো তো। ভক্তমণ্ডলী মাগো ধৈর্যটা দেখুন। ধরা দেবী কি বলছে, এ জন্মে না হোক, পর জন্মে না হোক, জন্ম জন্মান্তরের পরেও তোমায় পাবো তো। ব্রাহ্মণ ব্রাহ্মণী, ওই দাপর যুগের শেষে ব্রাহ্মণ তুমি হবে নন্দঘোষ, ব্রাহ্মণী তুমি হবে যশোদা, আর আমি হব কৃষ্ণ। এই এতগুলো কথা প্রভু ওই কংসের কারাগারে শুনিয়ে দিল কাকে? মাতা দেবকীকে। মাগো আমি তোমাকে ছেড়ে সেই মায়ের কাছে চলে যাব। দেবকী বলে উঠল, বাবা আমি তোকে বাধা দেব না রে। যেই মা তোর জন্য এত কষ্ট করেছে, তোর সেবার ব্যবস্থা করেছে, তোর পালনের ব্যবস্থা করেছে, সেই মায়ের কাছে তুই যাবি বাবা, কিন্তু যাবার আগে আমার মনোবাঞ্ছাটা পূর্ণ করবি না বাবা? বলো মা, তোমার মনোবাঞ্ছা কি? তুই একটিবার আমার স্তনদুগ্ধ পান করে জানা বাবা। না মা, আমি তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। মনে আছে মা সেই ত্রেতা যুগের কথা? তুমি ছিলে মাগো কইকেয়ী, আমি ছিলাম রাম। সেই দিন ছিল
আমার রাজ্যাভিষেক। তুমি আমার পিতার কাছে দুটো বর চেয়েছিলে, একটা বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে মাগো আমার 14 বছর বনবাস। আমি যখন বনবাসে যাই, আমার মাতা কইকেয়ী কৌশল্যা আমাকে এসে বলছে, বাবা রাম, এই পাত্রে একটুকু দুধ আছে, না জানি এই বনে বনে কত তোকে ঘুরে বেড়াতে হবে, কত কণ্টকা কীর্ণ পথে তোকে হাঁটতে হবে, তুই একটুকু দুধ পান করে জানা বাবা। মাগো তুমি এত পাষাণী হয়ে গেলে মা, আমার মা কৌশল্যার হাত থেকে দুধের পাত্রটা কেড়ে নিয়ে ওই মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। তাই যে মা তার সন্তানের মুখ থেকে দুধের পাত্র কেড়ে নেয়, তার স্তনদুগ্ধ পান করতে আমি পারবো না মা। আমি বনবাস থেকে ফিরে মাগো তোমার সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে যাই। ছোট মা ভালো আছো তো? তুমি বলেছিলে বাবা রাম, মায়ের কোনোদিন ছোট বড় হয় না রে, তোর মতো সন্তান যেন সকলের কোলে আসে। আজ আমার জন্যই তোর এই 14 বছর বনবাস, তবু তুই আমার সঙ্গেই প্রথম দেখা করতে এলি বাবা। আমার একটা মনোবাঞ্ছা পূর্ণ করবি বাবা, আমি তোকে আমার সন্তান রূপে পেতে চাই, আমার গর্ভে তোকে ধারণ করতে চাই। আমি বলেছিলাম মা, আমি তোমার সন্তান রূপে যাব, কিন্তু মাগো তোমার স্তনদুগ্ধ পান আমি করতে পারবো না। তাই মাগো এই মুহূর্তে আমি তোমার স্তনদুগ্ধ পান না করে আমি চলে যাব সেই মায়ের কাছে। পিতাকে বলে উঠল বসুদেব, পিতা। পিতা কে গো? বসুদেব। পিতা আর দেরি নয়, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায়? ওই বৃন্দাবনে, গোকুলে, নন্দ মহারাজের গৃহে। ওইখানে যশোদা দেবীর কোলে রয়েছে এক কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে তুমি নিয়ে আসবে আর আমাকে ওই যশোদা মাতার কোলে দিয়ে আসবে, আর ওই কন্যা সন্তানকে নিয়ে এসে তুমি আমার মাতা দেবকীর কোলে স্থাপন করবে। বসুদেব আর দেরি না করে কি করলো? আজ নিজ পুত্র লয়ে বসুদেব, আজ চলে নন্দা লয়ে রে, চলে নন্দা লয়ে, নিজ পুত্র কোলে বসুবে, চলে নন্দলয়ে রে, চলে নন্দলয়ে। ওই কারাগারের দ্বার যেন কারাগারের দ্বার যেন আপনি খুলিল রে, আপনি খুলিল। কারাগারের দ্বার যেন আপনি খুলিল রে, আপনি খুলিল। কারাগার থেকে বেরিয়ে বসুদেব কি দেখছে? আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ গর্জন করছে। মুহুর্মুহু বজ্রপাত, বৃষ্টি পড়ছে। বসুদেব মনে মনে চিন্তা করলো, এত বৃষ্টিতে আমার সন্তানকে কিভাবে নিয়ে যাব? আমার সন্তান তো ভিজে যাবে। আজ ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে তখন গা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে তখন
তখন গা। আজ তাহা দেখে বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখে বসুদেবের ভয়ে কাঁপে গা। আজ তাহা দেখে বসুদেবের ভয়ে কাঁপে গা। তাহা দেখে বসুদেবের ভয়ে কাঁপে গা। ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে তখন গা। বৃষ্টি পড়ছে, প্রভু তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এটা সহ্য করতে পারলো না ভক্ত বাসুকি। সে চিন্তা করলো আমি থাকতে প্রভু এই বৃষ্টিতে ভিজবে। বাসুকি নাগ শতফনা বিস্তার করে প্রভুর মস্তক আচ্ছাদিত করলো, আর বৃষ্টিতে ভিজছে না। বসুদেব ধীরে 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 চলে গেল কোথায়? যমুনা নদীর তীরে। আজ যমুনা নদী যেন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। কেন গো? আজ প্রভু এসেছে, আজ আমার কত সৌভাগ্য, তাই উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, আজ উজানে বয়ে চলেছে। বসুদেব মনে মনে চিন্তা করছে, এই এত উজানো স্রোত পেরিয়ে আমি কিভাবে বৃন্দাবনে যাব, কিভাবে গোকুলে যাব। ভীতির সঞ্চার এসে গেল। এদিকে অন্তর্যামী ভগবান, সে তো সবই জানে। সে কি বলছে গো? যোগমায়া, তুমি আসো, আমার পিতার রাস্তাটা করে দাও। আমার পিতা যে ভয় পাচ্ছে, তুমি ছাড়া কে রাস্তাটা করবে? তাই যোগমায়া প্রভুর আদেশ পেয়ে এলেন। আজ পূর্ণমাসী যোগমায়া এক শ্রীগালী হইল রে, শ্রীগালী হইল। পূর্ণমাসে যোগে মায়া এক শ্রীগালী হইয়া রে, শ্রীগালী হইয়া। ওই বসুদেবে আগে আগে, ওই না বসুদেবের আগে আগে, ওই বসুদেবে আগে আগে, বসুদেবের আগে আগে চলিতে লাগিল রে, চলিতে লাগিল। বসুদেবের আগে আগে চলিতে লাগিল রে, চলিতে লাগিল। পূর্ণমাসী যোগমায়া ভগবানের আদেশ পেয়ে কি করলো? ওই বসুদেবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর পথ দেখাতে দেখাতে পিছন ফিরে বসুদেবকে কি বলছে? আয় আয় রে বসু, আয় রে বসু, আয় রে বসু, আয় আয় রে বসু। আমি পার হয়ে যাই ছোট্ট ওই বনের পশু। আয় রে বসু, আয় রে বসু, পারি হয়ে যাই ছোট্ট বনের পশু। আয় রে বসু, আয় রে বসু। বসুদেব মনে মনে চিন্তা করছে যে একটা বনের ছোট্ট প্রাণী, সেই যদি এই যমুনার উত্তাল তরঙ্গ পেরিয়ে যেতে পারে, তাহলে বোধহয় বেশি জল নেই, আমিও পারাপার হতে পারবো। এই বলে বসুদেব যেই না ওই নদীতে নেমেছে, মাঝ নদীতে আসতেই জলটা যেন আরো বেড়ে গেল। যোগমায়া প্রভুকে মনে করিয়ে দিল, প্রভু তুমি কোথায় চলেছো? তুমি চলেছো বৃন্দাবনে। তুমি কি এই ঐশ্বর্যময় হয়ে বৃন্দাবনে যাবে? বৃন্দাবন তো ঐশ্বর্যময় নয়। বৃন্দাবনে যেতে হলে তোমাকে মাধুর্যময় হয়ে যেতে হবে। এই চারটে হাত, চতুর্ভুজ, এটা হলো ঐশ্বর্যময় বিগ্রহ। এই ঐশ্বর্য ত্যাগ করো, তুমি মাধুর্যময় হয়ে যাও। ওই যমুনার অর্ধেকটা বৃন্দাবন স্পর্শী আর অর্ধেকটা মথুরা স্পর্শী। যেই অর্ধেকটা মথুরা স্পর্শী, ওইটা হলো ঐশ্বর্যময়।
আর অর্ধেকটা বৃন্দাবন স্পর্শী, ওটা হলো মাধুর্যময়। তাই যোগমায়া প্রভুকে স্মরণ করিয়ে দিল, প্রভু তুমি মাধুর্যময় হয়ে যাও। আর প্রভু যখন আইলাই অর্ধেকে নদী কৃষ্ণ লয়ে কোলে, আইল অর্ধেকে নদী কৃষ্ণ লয়ে কোলে, যখন আইলাই অর্ধেকে নদী কৃষ্ণ লয়ে কোলে, আইল অর্ধেকে নদী কৃষ্ণ লয়ে কোলে, উছলি পড়িল কৃষ্ণ যমুনার জলে, উথলি পড়িল কৃষ্ণ যমুনার জলে, আজ উছলি পড়িল কৃষ্ণ এই যমুনার জলে, উথলি পড়িল কৃষ্ণ যমুনার জলে। বসুদেব অবাক হয়ে গেল, কোথায় আমার সন্তান, কোথায় গেল? তাহলে কি প্রভুর কথা মিথ্যে হয়ে গেল? কোথায় আমার সন্তান? সন্তানকে খুঁজে পাচ্ছে না বসুদেব, কোথায় গেল? আস্তে আস্তে হাতে না হাতে খুঁজিয়া না পায়, আস্তে আস্তে হাতে নাতে খুঁজিয়া না পায়, আজ বজ্র পড়িল যেন বসুর মাথায়, বজ্র পড়িল যেন বসুর মাথায়, আজ বজ্র পড়িল যেন বসুর মাথায়, বজ্র পড়িল যেন বসুর মাথায়। এখন ভগবানকে খুঁজলে কোথায় পাবে গো? এত বড় সৌভাগ্য কার হয়? প্রভুর চরণ পেয়েছে কে গো? যমুনা। যমুনা ভগবানকে কোলে লয়ে বসে আছে। প্রভু তুমি একা কেন? রাধারানী কোথায়? মনে আছে প্রভু? ওই গোলকে তোমার রাসে আমি নৃত্য করেছিলাম, তখন তুমি আমায় বলেছিলে যে তুমি যমুনা হয়ে মরতে যাবে, আর তুমি রাধারানী আর আমার যুগল দর্শন যুগল চরণ কৃপা পাবে। তাহলে প্রভু রাধারানী কোথায়? ও যমুনা, ও বিরজা, সবে তো আমি এসেছি গো, এখনো রাধারানী আসেনি। রাধারানী আসবে, তার লীলা হবে। আরে যেদিন ওই রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে, রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে, ওই রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে, রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে। সেই দিন দেখিবে যুগ মিলন যমুনা গো, সেই দিন দেখিবে যুগল মিলন যমুনা গো, ওই সেই দিন দেখিবে যুগ মিলন যমুনা গো, সেই দিন দেখিবে যুগল মিলন যমুনা গো, দেখবে সেদিন দেখিবে যেদিন রাই যাবে যেদিন, দেখবে সেদিন রাই যাবে যেদিন, দেখিবে যেদিন রাই যাবে যেদিন, দেখবে সেদিন রাই যাবে যেদিন, দেখিবে সেদিন সেই দিন দেখিবে যুগ মিলন যমুনা গো, সেই দিন দেখিবে যুগল মিলন যমুনা গো। ও যমুনা, এখন আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দাও। তাই প্রভু কি করলো? ওই দ্বিভুজ যমুনায় বিসর্জন দিয়ে দ্বিভুজ হয়ে ভেসে উঠেছে। বসুদেব দেখতে পেল, আরে ওই তো আমার সন্তান, সন্তানটাকে কোলে নিয়েছে, আর আমি হারাবো না, আর সন্তানটাকে আমি আর হারাবো না, ভালো করে কোলে নিয়েছে, আর হারাবো না। কোলে লয়ে বসুদেব ওই যমুনা নদী পারাপার হয়ে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে খুঁজছে কোথায় নন্দালয়, কোথায় সতীকাগার, কোথায় যশোদা দেবী শয়ন করে আছে। খুঁজতে খুঁজতে দেখতে পেল, আরে ওই তো নন্দালয়, আর ওই তো সতীকাগার, ওই তো যশোদা দেবী শয়ন করে আছে।
যশোদা দেবীর সামনে গিয়ে কি দেখছে, আরে এ কি, তাহলে কি প্রভুর কথা মিথ্যে? প্রভু তো আমায় বলেছিল যে যশোদা দেবীর কোলে থাকবে একটা কন্যা সন্তান, কিন্তু এ তো কন্যা নয়, এখানে রয়েছে একটা পুত্র সন্তান, তাহলে কি প্রভুর কথা মিথ্যে? এমন চিন্তা করে বসুদেব নিজের কোলের পুত্রকে নিয়ে যেই না ওই সন্তানের পাশে শুইয়ে দিয়েছে, ওই দুটো সন্তান মিশে একটা সন্তান হয়ে গেল। দুটা দেহ একটা দেহ হয়ে গেল। পরক্ষণেই অষ্টমী শেষ, নবমী তিথি পড়ল, মহামায়ার আবির্ভাব হয়ে গেল। ভক্তমণ্ডলী মাগো, প্রভুর আবির্ভাব অষ্টমী তিথিতে, অষ্টমী শেষ হয়ে গেল। পরক্ষণে বসুদেব দৃষ্টি দিল, আরে ওই তো কন্যা সন্তান, ওই তো কন্যা সন্তান, আর দেরি করব না। এই বলে কন্যা সন্তানটাকে কোলে লয়ে বসুদেব ছুটে ছুটে চলেছে ওই কারাগারে প্রবেশ করে সন্তানটাকে দেবকীর কোলে স্থাপন করে দিতে জেগে উঠল দাঁড়ি, জেগে উঠল প্রহরী, অত্যাচারী কংস ছুটে এলো। এ কি নিয়তি, তোমার কথা এখনই মিথ্যা বলে প্রমাণ হলো। তুমি বলেছিলে দেবকীর গর্ভে আসবে পুত্র সন্তান, কিন্তু এ তো পুত্র সন্তান নয়, এ তো কন্যা সন্তান। তোমার কথা এখনই মিথ্যা বলে প্রমাণ হলো। এই বলে কংস কি করলো, ওই সন্তানটাকে ছৌ মেরে দেবকীর কোল থেকে তুলে নিল, আসমানে ঘুরিয়ে পাষাণে আষাঢ় দিয়ে বধ করতে যাবে, সন্তানটা অদৃশ্য হয়ে গেল। এ কি, কোথায় গেল সন্তান, কোথায় গেল সন্তান? কংস, কে কে তুমি? তবে তুমি কি সেই অষ্টম গর্ভের সন্তান? না কংস, না, আমি সেই অষ্টম গর্ভের সন্তান নয়। কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে সহজ সরল সরল শিশুর বেশে, সরল শিশুর বেশে রাজা গোকুলেতে বাড়ছেন তিনি, রাজা গোকুলেতে বাড়ছেন তিনি, গোকুলেতে বাড়ছেন তিনি, গোকুলেতে বাড়ছেন তিনি। ওহে তোমার মৃত্যুর কারণ যিনি, ওই গোকুলেতে বাড়ছেন তিনি, তোমার মৃত্যুর কারণ যিনি, গোকুলে বাড়ছেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার মৃত্যুর কারণ যিনি, গোকুলে বাড়ছেন তিনি। ও বৃন্দাবনে গোকুলে রয়েছে, ব্যবস্থা করছি। পুতনা, এই পুতনা, পুতনাকে ডাকা মাত্রই পুতনা ছুটে চলে এলো। মহারাজ বলুন। পুতনা, তুই না কচি ছেলেকে খেতে পছন্দ করিস? হ্যাঁ মহারাজ, কচি ছেলে তো আমার প্রিয় খাদ্য। ওরে জানি জানি, তোর কচি ছেলে এমন প্রিয় খাদ্য, তুই তোর লোভ সামালতে পারিসনি, নিজের সন্তানটাকেই গ্রাস করেছিস, নিজের পুত্রকে ভক্ষণ করে তোর নাম হয়েছে পুতনা সা পুতনা। শোন, ওই বৃন্দাবনে নন্দালয়ে একটা নতুন সন্তান এসেছে, তুই যা ওই সন্তানকে ভক্ষণ করে আবার আমার কাছে ফিরে আয়, যা চাইবি তাই দেব। পুতনা মনে মনে চিন্তা করলো, আমার আহারটাও হলো, আবার আমি যা চাইবো তাই দেবে। মহা আনন্দ। পুতনা চলে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে। যেতে 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 প্রভাত হয়ে গেল। ওইদিকে বৃন্দাবনের কি অবস্থা?
ঘুমে অচেতন রানী কিছু নাহি জানি, 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 নিদ্রা ভাঙি নিজ পুত্র দেখিল শয়ানি, নিদ্রা ভাঙি নিজ পুত্রে দেখিল শয়ানি, আজ নিদ্রা ভাঙি নিজ পুত্র দেখিল শয়ানি, নিদ্রা ভাঙি নিজ পুত্র দেখিল শয়ানি, ব্রজ রাজা বলে রানী তাকে বারে বারে, ব্রজ রাজা বলে রানী ডাকে ধীরে ধীরে, মহারাজ মহারাজ ব্রজ রাজা বলে রানী ডাকে ধীরে ধীরে, শুনিয়াইল নন্দ সুতিকা মন্দিরে, ওরে শুনিয়া আইল নন্দ সুতিকা মন্দিরে, আজ শুনিয়াইল নন্দ সুতিকা মন্দিরে, শুনিয়া আইল নন্দ সুতিকা মন্দিরে, নতুন সন্তান এসেছে গো, সন্তানকে দর্শন করতে সকলে আসছে। নন্দ, উপানন্দ, সানন্দ, সুনন্দ, নন্দনন্দ, বড়াই বুড়ি যেন আনন্দের হাট বসে গেল। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, ও দেখি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, নন্দ আর উপানন্দ পাপ কাঁধে নাচে রে, ওরে নন্দ আর উপানন্দ বাপে কাঁদে নাচে রে, ওই নন্দ আর উপানন্দ পাপ কাঁধে নাচে রে, নন্দ আর উপানন্দ বাপে কাঁদে নাচে রে, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, ওরে কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, আইলো রাখাল সবে হেইয়া হেইয়া রবে, আইলো না খালি ছবে হেইয়া হেইয়া রবে, আইলো রে, আইলো আইলো রে, আইলো রাখাল সবে হেইয়া হেইয়া রবে, আইলো না খালি ছবে হেইয়া হেইয়া রবে, হইল হরিদ্রা মাখায় ব্রজমাই সবে, রাত্র হরিদ্রা মাথায় ব্রজমাই সবে, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে।
বড়াই বুড়ি বলে উঠলো, যশোদে, সন্তানকে পেয়ে এইভাবে ধেই ধেই করে নৃত্য করলেই হবে? আরো যে কর্ম আছে সেগুলো করতে হবে না? বড়াই বুড়ি কি কর্ম? ওই তৈল, হরিদ্রা, দধি একসাথে মিশিয়ে ওই আঙিনায় ঢেলে দেয়, আর কিছুটা ওই নন্দ মহারাজের গায়ে ঢেলে দেয়। নতুন সন্তান এসেছে তো, ওই তৈল, হরিদ্রা, দধি একসাথে মিশিয়ে আঙিনায় ঢাললে কি হয়? সন্তানের আয়ু বাড়ে, মঙ্গল হয়। আজ তৈল, হরিদ্রা, দধির বান বয়ে যায়, তৈল হরিদ্রা দধির বানে বহে যায়, দধির বান বয়ে যায়, দধির বানে বহে যায়, তৈল, হরিদ্রা, দধির বান বয়ে যায়, তৈল হরিদ্রা দধির বানে বহে যায়। আনন্দে ঢালো এ দধি নন্দ ঘোষের গায়, আনন্দে ঢালো এ দধি নন্দ ঘোষের গায়, আজ আনন্দে ঢালো এ দধি নন্দ ঘোষের গায়, ওরে আনন্দে ঢালো এ দধি নন্দ ঘোষের গায়। আনন্দের সীমা নাই, আনন্দের সীমানায়, আনন্দের সীমা নাই, আনন্দের সীমানায়, তারা পেয়েছে কানাই, আনন্দের সীমা নাই, তারা পেয়েছে কানাই, আনন্দের সীমানায়, পেয়েছে কানাই, আনন্দের সীমা নাই, তারা পেয়েছে কানাই, আনন্দের সীমানায়। নন্দের মন্দিরে গোয়ালা আইলো তাইয়া, নন্দের মন্দিরে গোয়ালায় আইলো ধাইয়া, নন্দের মন্দিরে গোয়ালা আইলো তাইয়া, নন্দের মন্দিরে গোয়ালায় আইলো ধাইয়া। হাতে নুড়ি কাঁধে ভার নাচে থয়া থয়া, হাতে নড়ি কানে ভারে নাচে থয়া থয়া, হাতে নুড়ি কাঁধে ভার নাচে থয়া থয়া, হাতে নড়ি কানে ভারে নাচে থয়া থয়া। আনন্দের সীমা নাই, আনন্দের সীমানায়, আনন্দের সীমা নাই, আনন্দের তারা সীমানায়, পেয়েছে কানাই, আনন্দের সীমা নাই। পেয়েছে কানাই, আনন্দের সীমানায়। ভক্তমন্ডলী মাগো, শুধু কি আজ এখানে নৃত্য হচ্ছে, ওই গোকুলে নৃত্য হচ্ছে? এখানে নৃত্য হচ্ছে না? কীর্তন নৃত্য হচ্ছে, আমাদের মনে নৃত্য হচ্ছে, আর কোথায় নৃত্য হচ্ছে? আবার স্বর্গে দেবতা নাচে, আর নাচে তারা, স্বর্গে দেবতা নাচে আর নাচে তারা, আবার স্বর্গে দেবতা নাচে, আর নাচে তারা, স্বর্গে দেবতা নাচে আর নাচে তারা, আবার পাতালে মা সুখী নাচে, পাতালে মা সুখী নাচে দিয়ে বাহু নাড়া, পাতালে বাসুকি নাচে দিয়ে বাহু নাড়া, পাতালে মা সুখী নাচে দিয়ে বাহু নাড়া, পাতালে বাসুকি নাচে দিয়ে বাহু নাড়া। যেই না পাতালে বাসুকি না ওই বাহু নাড়া দিয়ে নৃত্য করে উঠেছে, যেই না নৃত্য করেছে গোটা বিশ্ব কেঁপে উঠেছে। বিশ্ব কাঁপলে বৃন্দাবন কাঁপবে, আর বৃন্দাবন কাঁপলে নন্দালয় কাঁপবে, আর যেই না নন্দালয় কেঁপে উঠেছে, ওই বুড়ো বুড়িগুলো কেমন অবস্থা হয়েছে? আজ গোয়ালা গোয়ালি দেবী করে হুড়াহুড়ি, গোয়ালা গোয়ালি মেলি করে হুড়াহুড়ি, গোয়ালা গোয়ালি দেবী করে হুড়াহুড়ি, গোয়ালা গোয়ালি মেলি করে হুড়াহুড়ি, কাঁধে ভার দিয়ে নাচে যত বুড়া বুড়ি, কাঁধে ভারী দিয়ে নাচে যত বুড়া বুড়ি, কাঁধে ভারী দিয়ে নাচে যত বুড়া বুড়ি, কাঁধে ভারী দিয়ে নাচে যত বুড়া বুড়ি, কাঁধে ভার দিয়ে নাচে যত বুড়া বুড়ি। কাঁধে ভারী দিয়ে নাচে যত বুড়া বুড়ি। বুড়ো বুড়িগুলোর অবস্থা এরকম হয়েছে। আর কোথায় নৃত্য হচ্ছে মা? আবার শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিবি নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, আবার শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিবি নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে, গোকুলে গোয়ালা নাচে, আবার গোকুলে গোয়ালা নাচে, গোকুলে গোয়ালা নাচে,
গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আজ আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, আজ আনন্দ হইল বড় আনন্দ হইল। আনন্দ হইল বড় আনন্দ হইল। এ দাসী মায়ের মন ভরিয়া উঠিল, এ দাসী মায়ের মন ভরিয়া উঠিল, এ দাসী মায়ের মন ভরিয়া উঠিল। দাসী মায়ের মন ভরিয়া উঠিল। আসুন আসুন আসুন, কৃপা করে আপনি এসেছেন, আমার কি সৌভাগ্য। আসুন, আপনাদের বলছিলাম না, যশোদা মা দেখছে গর্গমণি এসেছে। মণি ঠাকুর, আপনি কৃপা করে আমার গৃহে চরণ ধুলি দিয়েছেন, আজ আমি ধন্য। আপনি যখন এসেছেন আমার সন্তানের ওই করকুষ্ঠিটা একটু গণনা করে দিয়ে যান। গর্গমণি মনে মনে চিন্তা করছে কি বিপদেই পড়েছে, আজকে আমাকে ভগবানের করকুষ্ঠি গণনা করতে হবে, করতে তো হবেই, অভিনয় তো করতেই হবে। দেখি মা, তোমার সন্তানের হাতটা দেখি। গর্গমণি ভগবানের হাত দেখছে, আর যশোদা আমাকে বলছে, যশোদে তোমার সন্তান সর্বগুণ সম্পন্ন, সমস্ত গুণ তোমার সন্তানের মধ্যে রয়েছে, কিন্তু মাগো তোমার সন্তানের তো স্বভাব ভালো হবে না। মুনি ঠাকুর, আমার সন্তানের স্বভাব ভালো হবে না কেন? সন্তানের স্বভাবটা কেমন হবে? মাগো তোমার ছেলে কেমন হবে জানো মা? মাগো তোমার ছেলে চোর হবে মা, মাগো তোমার ছেলে চোর হবে মা, তোমার ছেলে চোর হবে মা, তোমার ছেলে চোর হবে মা। সর্ববিদ্যার মধ্যে এইটা শ্রেষ্ঠ বিদ্যা, মাগো তোমার ছেলে চোর হবে মা, সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা, মাগো তোমার ছেলে চোর হবে মা। যশোদা দেবী অবাক হয়ে গেলেন। মুনি ঠাকুর, এ আপনি কি বলছেন? চুরি করে কিসের জন্য? কেউ অভাবে পড়লে চুরি করে, কিন্তু আমার ছেলে তো রাজার ছেলে, সে চুরি করবে কেন? বলছে মাগো সবাই তো আর ওই অভাবে চুরি করে না, কারো স্বভাবটাই হয় চোরা স্বভাব। মাগো তোমার ছেলেটা ও গো অভাবে করে না, অভাবে করি না, অভাবে করে না, অভাবে করি না, ও সে স্বভাবেতে করবে চুরি, অভাবেতে করে না। স্বভাবেতে করবে চুরি, অভাবে করি না। মণি ঠাকুর, আমার সন্তানের ভাগ্যে যা আছে তাই হবে, তার যদি চোরা স্বভাব হয় তো হোক, কিন্তু মণি ঠাকুর আপনি তো কৃপা করে এসেছেন, আমার সন্তানের একটা নাম দিয়ে যান। মাগো তোমার সন্তান তো নাম নিয়েই জন্মেছে, আলাদা করে আর তো নাম রাখতে হবে না। মাগো কারো সন্তান যদি সন্তানের মুখটা খুব উজ্জ্বল হয়, তার নাম রাখা হয় কি চন্দ্র। তোমার সন্তানটা চন্দ্রের মতো উজ্জ্বল হয়েছে, আর মাগো তোমার সন্তানটা এত কালো হয়েছে, ওই রাস্তায় নামিয়ে দিলে ওই পথটাকে আধার করে দেবে মা। তাই তোমার সন্তানের নাম হবে কালো সোনা। ছি 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 মুনি ঠাকুর, এই এত নাম থাকতেও আমার সন্তানের নাম কালো সোনা? তুমি আর কোনো নাম পেলে না? ওই সোনা বলে কেউ ডাকবে না, সবাই ওই কালো কালো বলেই ডাকবে। আমার ওই নামটা পছন্দ। তাহলে মাগো তোমার সন্তানের নাম হোক ধরণীধর। যেই ব্রহ্মাণ্ডকে বিশ্বকে ধারণ করে রাখে তার নাম হয় ধরণীধর। মুনি ঠাকুর, আমার ওই নামটাও পছন্দ হচ্ছে না। যশোদে
বড়াই বুড়ি বলছে, যশোদে তোর তো দেখছি কোনো নামটাই পছন্দ হচ্ছে না, তাহলে আগে সন্তানের বাবা নাম রাখো, তারপরে সন্তানের মা নাম রাখো। এইভাবে নাম রাখা হচ্ছে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ। আবার যশোদা রাখিল নাম জাদু বাছাধর, যশোদা রাখিল নাম জাদু বাছাধর। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আবার ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। এইভাবে নাম রাখতে রাখতে অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া, অনন্ত নামে রাখে অন্ত না পাইয়া, অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া, অনন্ত নামে রাখে অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নামে রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নামে রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ওমা পেয়েছি পেয়েছি গো কৃষ্ণ 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 কৃষ্ণ, জগতের সহিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ। জগতের সহিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ। কালো বরণকে কৃষ্ণ বলা হয়, যিনি কর্ষণ করে আকর্ষণকারী তাকেও কৃষ্ণ বলা হয়, আর সন্তানের নামও রাখা হলো কৃষ্ণ। জন্ম মহোৎসব শেষ হয়ে গেল, এদিকে গোপাল হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে। ওইদিকে জন্ম গ্রহণ করলো কে? শ্যাম গরবে গরবিনী গরবিনী বৃন্দাবন বিলাসিনী বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি শিরোমণি আমার রাধা রানী। রানী। এটাই একটা দুঃখের সংবাদ এসে গেল। কৃত্তিদার কন্যা জন্ম অন্ধ। এই কথাটা যশোদা মাতার কর্ণে গিয়ে পৌঁছলো। যশোদা মাতা এই কথাটা শুনে কি বলছে, একবার কৃত্তিদার গৃহে যেতে হবে। তাই ভগবানকে সন্তানটাকে কোলে হয়ে ওই যশোদা কোথায় গেল? কৃত্তিদার গৃহে। ও কৃত্তিদা, গৃহে আছো নাকি গো? কৃত্তিদা যশোদাকে দেখা মাত্র কি বললো, যশোদে এসো এসো যশোদে, আজ আমার কি সৌভাগ্য, কৃপা করে তুমি আমার গৃহে এসেছো, আজ আমার কি সৌভাগ্য। কৃত্তিদা, কি শুনলাম গো, তোমার সন্তান নাকি জন্ম অন্ধ? যশোদে, আর বলো না, কি কপাল করেছি, ঠাকুর যদিও কৃপা করে একটা কন্যা সন্তান দিল, তাও আবার জন্ম অন্ধ। যশোদা দেবী কি করলো? গোপালকে ভূমিতে নামিয়ে দিয়ে আর ওই কৃত্তিদাকে সান্ত্বনা দিচ্ছে, কৃত্তিদা দুঃখ করো না, ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন। আর এইদিকে গোপাল কি করলো? হামাগুড়ি দিয়ে ওই রাধারানীর কাছে চলে গেল। যেই না রাধারানীর কাছে গিয়েছে, ওই স্পরশমণির স্পর্শে নয়ন মিলিয়া দেখে, ভক্তমন্ডলী মাগো, রাধারানী জন্ম অন্ধ নয়। রাধারানীর সংকল্প ছিল যে প্রভু, আমি ওই মর্তে গিয়ে প্রথম দর্শন আপনাকে করতে চাই। তাই রাধারানী নিজের থেকে চোখ বন্ধ করেছিল। যেই না পরশমণির স্পর্শ পেয়েছে, তেমনি তার নয়ন মুখ খুলে দেখছে
আর এই যুগল দর্শন করতে করতে আমি আমার এই কীর্তনকে বিশ্রাম দেব। আজ পদকবি এই যুগল দর্শন করতে করতে কলম দিচ্ছেন। আজ বহুমুখ সুন্দর বল বল কি দিব তুলনা, দুহমুখ সুন্দর কি দিব তুলনা, বহুমুখ সুন্দর কি দিব তুলনা, দুহমুখ সুন্দর কি দিব তুলনা। কানু মোর নীলমণি রায় কাঁচা সোনা, কানু মোর নীলমণি রায় কাঁচা সোনা, কানু মোর নীলমণি রায় কাঁচা সোনা, কানু মোর নীলমণি রায় কাঁচা সোনা। শঙ্খধ্বনি উলুধ্বনি করে গোপী গণে, শঙ্খধ্বনি উলুধ্বনি করে গোপী গণে, আজ শঙ্খধ্বনি উলুধ্বনি করে গোপী গণে, শঙ্খধ্বনি উলুধ্বনি করে গোপী গণে। হরি 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 ধ্বনি করিল ভুবনে, হরি 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 ধ্বনি করিল ভুবনে, হরি 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 ধ্বনি করিল ভুবনে, হরি 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 ধ্বনি করিল ভুবনে। গোবিন্দ দাসেতে মাগে যুগল মাধুরী, গোবিন্দ দাসেতে মাগে যুগল মাধুরী, গোবিন্দ দাসেতে কহে যুগল মাধুরী, গোবিন্দ দাসেতে মাগে যুগল মাধুরী। আমার রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি, রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি, রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি, রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি গাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, ভজনি গাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ